মঙ্গলবার দিনকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হতে চলেছে আহাল এফকের সঙ্গে। আর এই ম্যাচ কোথায় লাইভ দেখানো হবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন প্রাক্তন মোহনবাগানি খেলোয়াড় কার্ল ম্যাকুকে সাইন করাতে চলেছে আইএসএলের একটি দল, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া বলবো ক্লেটন সিলভা তার একটা নতুন যাত্রা তিনি শুরু করতে চলেছেন, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে দুইজন ভারতীয় খেলোয়াড় বিদেশের দুটি ক্লাবে সাইন করে দিয়েছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে খবরটি বলবো, দুইজন ভারতীয় ফুটবলার এবার বিদেশের ক্লাবে সাইন করে দিয়েছে। যেখানে সবার প্রথম যে খেলোয়াড়টির নাম বলবো জেহাল শিবু, যিনি লাস্ট খেলছিলেন রিলায়েন্স ফুটবল ইউথ চ্যাম্পিয়ন ক্লাবে। 18 বছর বয়সী এই মিডফিল্ডার তিনি সাইন করে দিয়েছে জাপানের সেকেন্ড ডিভিশন একটি ক্লাব, যে ক্লাবটির নাম হচ্ছে টোকিও 23 এফসি। এটা সেকেন্ড ডিভিশন খেলে জাপানের ক্লাব লিগে, আর এই ক্লাবে কিন্তু সাইন করেছে এই জেহাল শিবু। দেখা যাক সেখানে গিয়ে তিনি কতটা ভালো খেলতে পারেন। এর পরের যে খেলোয়াড়টির নাম হচ্ছে পারাম আটোয়াল, 20 বছর বয়সী একজন মিডফিল্ডার। তিনি এর আগে থেকেই কিন্তু স্পেনের 5th ডিভিশন একটি ক্লাবে খেলতেন, যেই ক্লাবটির নাম হচ্ছে সিডি লিওসেন্টেন্স। আর এই ক্লাবটি হয়ে কিন্তু লাস্ট মরশুমে তিনি 16খানা ম্যাচও খেলেছিলেন। আর এই মুহূর্তে তিনি স্পেনেরই 5th ডিভিশনের একটি ক্লাব আছে সিই অ্যান্টোরেক্স, সেই ক্লাবে কিন্তু সাইন করে দিয়েছে। তো অনেক ভারতীয় খেলোয়াড়, ইয়াং খেলোয়াড়, তারা কিন্তু বিদেশের ক্লাবে এবার খেলছে। আমি আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছি অনেক ভারতীয় খেলোয়াড়রা কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ স্লোভেনিয়ার ক্লাবগুলোতে খেলছে, 1st ডিভিশন, 2nd ডিভিশন। সব থেকে বড় উদাহরণ হচ্ছে সোম কুমার, তিনি কিন্তু এই স্লোভেনিয়ান একটি ক্লাবে খেলছেন। তো তোমরা আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সেখানে অনেক খেলোয়াড়ের নামই বলেছি যারা কিন্তু এখন ইউরোপ প্লাস বাইরের দেশের ক্লাবগুলোতে খেলছে। হয়তো অনেকে 2nd ডিভিশন খেলছে, খুব কম খেলোয়াড় আছে যারা 1st ডিভিশন খেলছে। ম্যাক্সিমাম খেলোয়াড় 2nd ডিভিশন না হলে তার তলার ডিভিশন লিগগুলোতে খেলছে। এর পরের যে আপডেটটি দেবো সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য নতুন জার্সি উন্মোচন করেছে, যেটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এই জার্সিটা কিন্তু এফসি গোয়ার নতুন জার্সি, আর এই জার্সি পরে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ম্যাচ খেলতে নামবে। এর পরের যে খবরটি বলবো ক্লেটন সিলভার কথা। ক্লেটন সিলভা একজন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে বলা যায়, আর সেই খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে আর কোনো ক্লাব তার কাছে নেই, তিনি এখন ফ্রি হয়ে গেছে। তিনি তার দেশ ব্রাজিলে তিনি আছেন, আর তার একটা অন্যতম স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া সাইট থেকে জানা গেছে যে তিনি এবার তার নিজের একটা একাডেমি খুলে ফেলেছেন ব্রাজিলে, যেটা তার একটা স্বপ্ন ছিল, তিনি সেটা জানিয়েছেন। আর আশা করব এই একাডেমি থেকে অনেক সাকসেস পাবে এই ক্লেটন সিলভা। এরপরের যে আপডেট দেবো প্রাক্তন একজন মোহনবাগানি খেলোয়াড়ের কথা বলবো, কার্ল ম্যাকুর কথা। যেই কার্ল ম্যাকু কিন্তু অনেক দিন মোহনবাগানে খেলেছিল, তারপর হঠাৎই তিনি মোহনবাগান ছেড়ে চলে যায় এফসি গোয়াতে। আর এই মুহূর্তে তিনি ফ্রি খেলোয়াড়, তার সঙ্গে কিন্তু কোনো ক্লাবের চুক্তি নেই। আর এই খেলোয়াড়টিকে নেবার জন্য কিন্তু চেন্নাই এফসি আগ্রহ দেখিয়েছে, এই 32 বছর বয়সী আইরিশ মিডফিল্ডার। তো দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই কার্ল ম্যাকুকে আমরা আইএসএলে দেখতে চলেছি চেন্নাই এফসির জার্সি পরে। এরপরে যে শেষ যে খবরটি বলবো আজকের এই ভিডিওতে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে মঙ্গলবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্ট দল খেলতে চলেছে আহাল এফকের সঙ্গে। আর এই ম্যাচটা তোমরা যারা টিভিতে দেখতে চাও তাদেরকে জানাবো তোমরা কোথা থেকে এই ম্যাচটি দেখতে পারবে। তো সবার প্রথম বলবো, এখনও অবধি বলা হচ্ছে যে ফ্যানকোড অ্যাপসে তোমরা ম্যাচটা দেখতে পারবে। আর ফ্যানকোড অ্যাপসে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2র সমস্ত ম্যাচ যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের 69 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশান নিতে হবে। সেখানে কিন্তু তোমরা মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সমস্ত ম্যাচ দেখতে পারবে। এছাড়া যদি মোহনবাগানের সঙ্গে এফসি গোয়া প্লাস আরও সব টিমের মানে টোটাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচগুলো তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের 99 মানে 99 টাকা খরচা করতে হবে। মানে 30 টাকা খরচা করলে আরও বেশি, তাহলে কিন্তু তোমরা মোহনবাগান প্লাস এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সমস্ত ম্যাচ তোমরা দেখতে পারবে। এবার বলবো টিভিতে তোমরা কোথায় দেখতে পারবে। বাট এখনও অবধি বলা হচ্ছে টিভিতে তোমরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে কোনো একটি চ্যানেলে দেখানো হবে, বাট কোন চ্যানেলে দেখানো হবে সেই বিষয়ে কিন্তু এখনও অবধি কনফার্মভাবে বলা হচ্ছে না। বাট স্টার স্পোর্টসে কোনো একটা চ্যানেলে হয়তো দেখানো হবে। বাট ফ্যানকোড অ্যাপস থেকে কিন্তু তোমরা ম্যাচটা খুব ইজিভাবে তোমরা দেখে নিতে পারো।